ইভিনিং। হ্যাঁ, এখন গুড ইভিনিং না, মানে ভিডিও শুরু করাতে তো গুড নাইট বলা যায় না। কতদিন বাদে এই জিন্সটা পরেছি গো, এই জিন্সটা আর এই টপটা পরেছি। নেহা তোমার পেটটা একটু বড়, হাত ফাতগুলো একটু সরু হয়ে যায়। যাই হোক, আজকের লিপস্টিকের কালারটা কেমন বলবে? তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে, বাড়ি চলে এসেছিলাম, এখন যাব হচ্ছে গিয়ে একটুখানি দিদার বাড়িতে, ওখান থেকে যাব হচ্ছে গিয়ে একটুখানি আমার দাদার বাড়িতে। আমার বর 15 দিন বাদে আজকে ছুটি পেয়েছে, তাই সব। তোর মনিনা? আমার তো আর মনিনা। এই মনিনা কেন রে? ওটা আমার দাদার বাড়ি। বাড়িটা কি তোর মনিনা বানিয়েছে নাকি রে? আমার দাদা বানিয়েছে বাড়িটা। তো এইবারে মনিনা নাকি কষ্ট করে বাড়িটা করেছে। মনিনা তো শুনে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাবে। তো আমরা এখন যাব ওখানে। আমার মনে হচ্ছে আমি লিপস্টিকটা একটু বেশি ডিপ করে ফেলেছি, দাঁড়াও একটু। তো এই হয়েছে, একটু হালকা করে দেবো। তো আমার বর আজকে 15 দিন বাদে ছুটি পেয়ে যাবে, সব উসুল করবো আজকে। চলো। চলো, আজকে নীলাদ্রিও যাচ্ছে। বাবা আবার তাকিয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তাই এখন বাজে হচ্ছে গিয়ে 8:20। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, আমি, মোহর, নীলাদ্রি, তিনজনে। তো আজকে মোহরের ফার্স্ট পিটিএম, আমরা সেখানেই যাচ্ছি। এক্সাইটমেন্ট, প্রথমবার অ্যাটেন্ড করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই 2-3 মাসের মধ্যে কত কিছু চেঞ্জ হয়ে গেল। লাস্ট টাইম মোহরকে নিয়ে আমি আর নীলাদ্রি দুজনে যখন গেছিলাম, সেই ওর এক্সাম ছিল, কী টেনশন ছিল ওনার মধ্যে, পারবে কি না। আর আজকে একদম অন্যরকম, আন্টিদের সাথে কথা বলতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আজকে পসিবল হলে মোহরের স্কুলটাও তোমাদের দেখাবো, আর কি বললো আন্টিরা সেটাও তোমাদেরকে বলবো। চলো মোহরের স্কুলে, এইখান থেকে পুরো মোহরের স্কুল। রেনেক্স বিল্ডিংয়ে আমাদের পিটিএম আছে। এই যে শোনা, চলো চলো। বাবারে, এরকম হসপিটাল মার্কা গন্ধ কেন? একদম মোহরের স্কুল। আজ একটু ভিডিও করতে পারছি। চলো। আরে দাঁড়া, বাবার হাতটা ধর, আমি গিয়ে ভিডিও বানাচ্ছি। মনে হচ্ছে কোনো হেরিটেজ বিল্ডিংয়ে ঢুকছি। জয় জগন্নাথ, হরি বল। চলো লিফটে উঠি। এখানে বসে হচ্ছে যোগা করে। এই পুরোটা হচ্ছে ওদের যোগার ফ্লোর। মানে দুর্গা মূর্তিটা দেখেছো কি সুন্দর? হবে, আই যাবে। চ চ চ, এগো দেবে এবার তোকে বোকা। এইটা হচ্ছে মোহরদের ক্লাসরুম। দেখো, মোহরের জন্য আমাদের স্কুলের বেঞ্চে বসার সৌভাগ্য হয়েছে। এই যে নীলাদ্রি, স্কুলের বেঞ্চে বসেছি আমরা, কি ভাল লাগছে। কখন এসছি, হলো ফাইনালি আমাদের মিটিং কমপ্লিট হলো। মাছগুলো ভালো বিষয় আছে, কালো বল আছে, কালি বল। কি মাছটা কাটছে পুরো হলুদ। বাজে এখন 10:30। আমার জানো বাসি গড়টুকুনি ঝাঁপ দেওয়া হয়নি। ঠিক আছে ছাড়, এখন সব কাজ করব, রান্না করব, আমি জানি না কখন কি করব, আর শরীর চলছে না আমার। শোনা, ও ফাইনালি এখানে এসে এখন আমি চা বসিয়েছি, কারণ আমি চাটা না খেলে কাজ করার এনার্জি পাবো না। চা নিয়ে এসেছি, আর এইখানে একদম ইলিশ নিয়ে এসেছি আজকে।
এই ইলিশ মাছ রান্না করবো একদম বড় বড় সাইজের। আমার জন্য বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করবো। জানি না পাড়ার দোকান থেকে ইলিশ নিয়ে এসেছি কেমন হবে ইলিশ মাছটা, খুব একটা জুত লাগছে না। যদি একান্তই ভালো হয়ে যায় তাহলে আমার হেভি কপাল। তো চলো রান্না বান্না শুরু করি। সাথে সাথে একটু চিকেনও পেয়েছি। এই চিকেনটা এখন আমি একটুখানি পরিষ্কার করব, একটু স্টমাক মেটে রয়েছে মোহরের জন্য। কাজের শেষ নেই গো, প্রচণ্ড গরম পড়েছে, পাগলের মতো গরম, থাকা যাচ্ছে না। চা খাওয়াটা বন্ধ করবো না, চা না খেলে আমি কিছু কাজ করতে পারবো না। প্রচুর কাজ, অত সকালবেলা উঠেছি, তারপরে আবার মেয়েকে নিয়ে বিকেলে পড়তে যাওয়া আছে। আর কালকে রাত্রিবেলা আমরা মানে আমার সামনে যেহেতু জন্মদিন, এই নিয়ে কি করব ডিসিশান নিতে পারছি না। এই গল্প করতে করতে রাত্রি 2-2:30 বাজিয়ে দিয়েছি, আমি আমার মেয়ে নীলাদ্রি 3জনে। চলো চা খেয়ে নিই। এই যে এখানে ইলিশ মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর ভিডিও করতে পারিনি গো, এত তাড়া লেগেছে না। রান্না করব সব, একদম পাতলা বেগুন আলু দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি। মাছটা দিয়ে এখনও গন্ধ বেরোচ্ছে না কোনো, বুঝতে পারছি না কেমন হয়েছে। এটা হতে থাক, আমি মাংসের সব কেটে নিই। মাংসটা একদম নর্মাল প্রেশার কুকারে দেব, কারণ সময় খুব কম, আমার অনেক কিছু রান্না করতে হবে। মাংসটা প্রেশার কুকারে দিয়ে করে নিই। চলো, এই যে মাংস কষছে, এখন একটু নুন দেবো, মিষ্টি দেবো। অনেকে আমায় জিজ্ঞেস করছে তোমরা কি সব রান্নায় মিষ্টি দাও? হ্যাঁ, আমরা অল্প একটু করে চিনি মোটামুটি সব রান্নাতেই দিই, নইলে মনে হয় রান্নার ঠিক টেস্ট খোলে না। তো চলো এটাকে এবার একটুখানি কষিয়ে নিই। ফেরার সময় একটুখানি সোনার দোকানে গিয়েছিলাম। তোমরা জানো যে সামনেই আমার জন্মদিন আসছে। আমার প্রত্যেক বছর জন্মদিন আমি নিজেকে কিছু না কিছু গিফট করি। তো দেখছিলাম যে কম পয়সার মধ্যে কি কেনা যায়, মানে সোনার যা দাম, যদিও এই সময়টাতে একটু কমেছে, মানে ওই 1,83,82 উঠে গেছিলো। আমি যেদিন গেছি সেদিন মানে 1,37,000 মতো, 37 বা 39 এরকম কিছু একটা ছিল। তো এই তিনটের মধ্যে চুজ করছিলাম কোনটা নেব। আর আমার তো এখানে মাসকাবাড়ির খাতা চলে, বারবার করে বলছে সব নিয়ে যাও, সব নিয়ে যাও, বাকি করো, এমন করে বলছে মনে যেন বিনে পয়সায় জিনিসটা দেবে। তো চলো দেখে নিই আজকে দুপুরের মেনুতে কি কি আছে। ও আমার মায়ের এই নিত্য নতুন ইনোভেশনের চক্করে আমি পাগল হয়ে যাচ্ছি। এই ইলিশ মাছ ভাজা, সঙ্গে হচ্ছে গিয়ে বেগুন ভাজা, এখানে আছে ইলিশ মাছের তেল, এটা হচ্ছে পাট শাক, এটা মা আবার কি মনে হয় তোমার কাঁকরোলের পুর ভরা বানিয়েছে, আর এই হচ্ছে একদম টেলটেলে পাতলা মুরগির মাংসের ঝোল, আর এখানে আমড়ার টক। তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের মেনু। উঠলাম, ভিডিও করলাম, এখন বাজে কটা জানো? 4:30। আমার এত ঘুম পাচ্ছে না। অন্যান্য দিন কি সকালে উঠে যাই, রান্নাবান্না করি, আজকে অতটা গেছি, রোদের মধ্যে এসছি, এই 5টার সময় উঠে মোহরকে পড়তে নিয়ে গিয়ে ওই যে 3 ঘন্টা টানা বসে থাকা না, আমার যে লাস্ট কটা দিন ধরে কী পরিমাণ কোমরে ব্যথা করছে তোমরা মানে বিশ্বাস করবে না। মানে এমনিতেই তো নিচে বসা আমার অতক্ষণ ধরে বারণ, তার মধ্যে 3 ঘন্টা টানা, মানে এই স্পাইনালের এইখান থেকে না, ঘাড়ের এখান থেকে ব্যথা শুরু হয় পুরো, মানে স্পাইনালটা জুড়ে এত কষ্ট হয়। আর আমার ভাল লাগে না। আমার মেয়েটা বড় হচ্ছে আর আমার জীবনটা যেন দুর্বিষহ হয়ে যাচ্ছে গো। চলো একটুখানি গড়াই, তত গড়াই নাই, দেখো গড়াবো কি, এই যে ভিডিও এক্সপোর্ট করছি, পোস্ট করে যাব, আস্তে আস্তে 9টা 9:30 বেজে যায়। একটুখানি 10 মিনিট কেলিয়ে, মানে চিৎ কেলিয়ে নিই। চলো, সন্ধেবেলা বসিয়েছি হচ্ছে গিয়ে চা, আর আমার অ্যাজ ইউজুয়াল চা উতলে পুতলে পড়ে যাচ্ছে। আর আজকে আমি সন্ধেবেলা চা খাচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে মোহরের আজকে পড়া নেই, সেই কারণে দাঁড়াও চাটা বানিয়ে নিই, তারপর তোমাদের বলছি। এই তোমার চিকেন বুলডাকটা বানাবো, ভীষণ খেতে ইচ্ছা করছে গো আজকে আমার। দুপুরবেলা এত হেলু তেলু করে খেয়েছি, আমার মনে হচ্ছে খিদে পেয়ে গেছে, একটু নেল পালিশ করবো, কী অবস্থা আমার নখগুলোর। তো এই হচ্ছে গিয়ে তোমার, এটা বানাবো একটু পরে। তো মোহরের তো তোমাদেরকে বললাম যে আজকে তোমার পিটিএম ছিল, তো আন্টিরও ওখানে তো ছিল, তো এই জন্য 6টা নাগাদ ফিরেছে। তো আমাকে ফোন করে বললো যে আজকে পড়াতে পারবো না, আমার বাঁচা গেছে। আর কাজকর্ম শুরু করেছি, কালকে আমার বদ্দার জন্মদিন, আজকে সবাই চলে যাবে, আমি যাবো না। গিফট কিনতে যাবো, জানি না কি কিনে দেবো, দেখা যাক। ওখানে ক্যামেরা লাগানো রয়েছে, নুডলটা বানাচ্ছিলাম। আমার
ইটস ইওর মমিতা যে ফেসবুক পেজটা, ওটাতে আমি আমার কাজ শুরু করেছি। আমার মেয়ের হঠাৎ করে কি হয়েছে আজকে আমি জানি না। আমি তোমাদের সাথে কথা বলছি, হঠাৎ করে দেখি কোথা দিয়ে ওম ওম আওয়াজ আসছে। চলো দেখাচ্ছি, দাঁড়াও। ও মা গো, এই দেখো চাউমিন ফুটছে। এই যে আমার নুডল, আমি বুঝি না কেন আমি যখন ভিডিও করতে বসি তখন আমি কেন খেতে পারি না। এই সময় আমি পুরো সবটা খেয়ে নেবো, জানো না, এত ভাল লাগে আমার খেতে। ওই দেখো কি করছে। কি অবস্থা, ভাবছি কি হলো, উপরের লাইটটা জ্বালানো বলে এটা কালারটা এরম আসছে। এটা আমার মেয়েও খাবে, ভাগ নেবেই। আমার মেয়েও খুব ভালো খায় নুডলটা। থামনেল নিলাম। দারুণ খেলে। মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর। এইটা হচ্ছে গিয়ে থার্ড ক্যাটে রয়েছে, তারপরে যা পড়েছে সবটা হাফ ইয়ারলিতে, মানে সবই হবে অগাস্টের মধ্যে। আর ওকে দেখো, ওর কোনো পড়াশোনার কোনো নামগন্ধই নেই। আজ পড়তে যায়নি, পড়তে বলেছি, বসতে বলেছি, আমার থেকে চাউমিনটা নিয়ে খাওয়া শুরু করলো। তুই কি পড়তে বসবি না? ঠিক আছে, পড়িস না, আমি আন্টির কাছে যাব। সোমবার দিন পড়া আছে, গিয়ে বলবো ও আবার ফাঁকি দিচ্ছে, ও পড়াশুনো করছে না, ব্যাস তারপরেই হয়ে যাবে। এই যে দেখো এখানে মিস্টার বিন দেখছে বসে বসে, ওর পড়া নেই। চল তাড়াতাড়ি আয়, 8 ঘন্টা পড়তে হবে, তারপর বাবা এলে বেরোবো। 1 ঘন্টা? তাহলে চলে আয়, খুব ভালো কথা। চল আয় 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 আয়। আন্টি, স্কুলের আন্টি মানে যে পড়ায় ওকে, সে এখান থেকে কোয়েশ্চেন করে দিয়েছে এরকম। আমি আবার এইখান থেকে, যেহেতু ওদের মানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে, পুরো টেক্সট বুক ভালো করে পড়তে হয়, আমি আবার এখান থেকে শুরু করেছি কোয়েশ্চেন রেডি করা। মানে এই যে কী চাপের ব্যাপার, মানে আন্টির পড়া আমার পড়া সব মিলে যেন কোয়েশ্চেন রেডি করেছি। এগুলোর একটু একটু করে এখন পড়াচ্ছি, মানে কি আর বলবো যে কী চাপের, তোমাদের বলে বোঝাতে পারবো না। নীলাদ্রি বললো চা খাবে না, আমি চাটা নিয়ে নিলাম। আবার একটু গরম করে দিতে বললো, ধনেপাতার চাটনি। দাঁড়াও এটা দিয়ে দিই। এই একটা জিনিস আমি খাই কিন্তু আমার খুব ভালো লাগে না, মানে এই পোড়া ফ্লেভারটা আমি খুব একটা পছন্দ করি না। তো চলো দিয়ে আসি। এখন এসছি বাজার কলকাতায়, আমাদের ঘোলায় বাজার কলকাতা। চলো, উনিও তাকিয়ে আছে, তাকা। এটা কি, কত সাইজ? এইটা দেখো, এক্সেল হবে? আমি বাড়ি আসলাম, আর এটা মেয়ের সাথে বেরোলেই রক্ষাকালী তলায় যেতে হয়, ও টিপটা পরিয়ে দিয়েছে। চলো খাওয়ার বার করি। আর না, এই দিনের শেষে গিয়ে আর শরীরটা চলে না, বার করি খাবার দাবারগুলো। মাংসটা একটু গরম বসাতে হবে, আগে বার করে মুখ হাত পা ধোবো, যেইটুখানি ভিডিও হয়েছে, বাকি সব মানে শেষ করে দেবো।